হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল এখন চা করে নিয়েছি। এখন চা নিয়ে এখন ডাইনিংয়ে যাচ্ছি, চাটা খেয়ে নেব। আর আজকে বেশ রোদ উঠেছে, খুব ভালো কথা, কারণ আজকে তো বিশ্বকর্মা পুজো। আজকেও যদি এরকম কালকের মতো বৃষ্টি হতো তাহলে সব জলে চলে যেত। তো এই যে আমার বর ওর বাইকটাকে এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। বিশ্বকর্মা পুজো বলে কথা, তো বিশ্বকর্মা ঠাকুর তো এসব যন্ত্রপাতিরই বলা হয়। মানে যারা ব্যবসা করে এসব, তো তারা এরকম পুজো দেয়। তো এই যে দেখো, ধুয়ে মুছে এখানে কি সুন্দর মালা পরিয়ে দিয়েছে। আর এখানে এখন একটু পুজো করে নিচ্ছিল। তো ব্যাস, এরপরে আমি স্নান সেরে নিজের পুজোটা দিয়ে নেব ঘরের। তো তাই জন্য ফুল তুলে নিয়ে এলাম। আজকেও বেশ জবা ফুটেছে, নয়নতারা ফুটেছে, তো অনেক কটা ফুল ফুটেছে আজকে। তো সেই সব দিয়ে এখন পুজো দিয়ে নিচ্ছি, কারণ এরপর রেডি হয়ে আমার ননদের বাড়ি যাব। ওখানে বেশ বড় করে এরকম বিশ্বকর্মা পুজোটা হয়। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ননদের বাড়িতে। তো আমি দিদিভাই বলি, তো দিদিভাইদের বাড়িতে চলে এসেছি। দিদিভাই খুব সুন্দর করে আলপনা দিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে দিদিভাই বসে পায়েস রান্না করছিল ভোগের প্রসাদের জন্য। তো এই যে দেখো, এই যে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, মূর্তিটা দারুণ। তো আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকম সাজানো হয়েছে। আর এখানে এসেই আমার শাশুড়ি মা, তারপর দিদিভাইয়ের শাশুড়ি মা সবাই এখানে ফল কাটতে বসে গেছিলো, কারণ শুনলাম ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে। তো সেই জন্য পুজোর জোগাড় সব করা হচ্ছিল। আর আমি ওইদিকে চন্দন বেটে দিয়েছি। তো এই যে দেখো, এখন নৈবেদ্য সাজানো হচ্ছে। তো আমার মা আর মানে আমার শাশুড়ি মা আর দিদিভাইয়ের শাশুড়ি মা দুজনে মিলে এখন নৈবেদ্যটা সাজাচ্ছে। আর আমি একটু চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, লাল রঙের ফুল টুল দিয়ে দারুণ লাগছে। তো এই যে কালকেই দিদিভাই সব আলপনা দিয়ে রেখেছিল। তো তারপর এবার ওপরে এসেছি হিয়ার খোঁজে, মানে ননদের মেয়ের খোঁজে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আগেও দেখেছো হিয়াকে। তো দেখো, হিয়ার তো কিছুদিন আগে জন্মদিন গেল, তো ওরকম অনেক পুতুলও গিফট পেয়েছে। তো ওগুলো সব ওখানে সাজানো হয়েছে, তো জন্য ওই জায়গাটা একটু ভিডিও করেছিলাম। আর এখানে এই যে আমরা লিফটে করে এখন ওপরে যাচ্ছি হিয়ার খোঁজে, যে হিয়া কোথায় আছে। কারণ দিদিভাইদের তো অনুষ্ঠান বাড়িটা ওই 5তলা, তো সেই জন্য এখন ওপরের তলায় যাচ্ছিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এখন লুচি ভাজা চলছে, এগুলো সব মানে ভোগের জন্য হচ্ছে অল্প করে। তো এই যে এই কাকুটার নাম হচ্ছে নিখিল কাকু, খুব ভালো রান্না করে। তো এখন হচ্ছে লুচি ভাজছে। তো আমি বলছিলাম যে তুমি লুচিটা ভাজো, আমি ভিডিও করছি, তো সেজন্য হাসছিল। তো এই যে দিদিভাই এখন সব জোগাড়যন্ত্রী করছে, সন্দেশগুলো এখন একটা থালায় ঢেলে নিচ্ছে। আর আমি যখন অনেকটা উঁচুতে রয়েছি, তো উঁচু থেকে এখন নিচটা হচ্ছে দেখাচ্ছি, বেশ ভালো লাগছিল উপর থেকে নিচটা দেখতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই যে সেই হিয়া, সবার আদরের, তো দেখো ওকে মানে দেখলেই আমি ক্যামেরা বন্দি করি, খুব কিউট লাগে। ও যখন বড় হবে তখন ওকে হচ্ছে দেখাবো যে দেখ তুই ছোটোবেলায় এরকম দেখতে ছিলি, এই দিন এরকম এরকম কাজ করছিলি। তো এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে, পরে দেখা হবে। তো এই যে, আর এই যে ও এরকম একটা পুতুল পেয়েছে, তো এই পুতুলটা তো শুনেছি এরকম যা বলবো ও নেচে নেচে সেটাই বলবে, তো সেটাই দেখছিলাম। আর এখানে হচ্ছে হিয়াকে স্নান করিয়ে এরকম সুন্দর একটা ড্রেস পরিয়ে নিচে নিয়ে আসা হয়েছে। তো ওর এখন কার্যকলাপ দেখো, ও এখানে গান চালিয়ে দিয়েছিল, এখানে কি সুন্দর নাচ করছিল। তবে ওর নাচটার মানে গানটা এখানে দিতে পারিনি, কারণ গান দিলেই তো কপিরাইট চলে আসবে। তো এমনি নাচের ভিডিওটা দিয়েছি। এখন তো অতও নাচ করতে পারে না, মানে ওই তালে তালে হাততালি দিচ্ছিল, এটাই দেখতে বেশ মজা লাগছিল। তো চলো তোমরা দেখতে পাবে একটু পরেই। ও হচ্ছে ওই ঝুনঝুন ময়না নাচরে ওই যে গানটা হচ্ছিল ওইটাতে নাচছিল। এই যে গানটা এখন বাজছিল, গানটা যদি এখানে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কি আর করব, এই কপিরাইটের জন্য কোনো গান মিউজিক কিচ্ছু ইউজ করতে পারি না ভিডিওতে, এটাই খারাপ লাগে। তো দেখো কী সুন্দর হাতে তালি দিয়ে নাচছিল, বেশ মজা লাগছিল এই টাইমে। তারপরে আবার ওই যে পিছনে ঢাকটা দেখতে পাচ্ছ,
ওখানে ঢাকও বাজাচ্ছিল। তো এখনই দেখো ঠাকুরমশাই চলে এসেছে, তো এখন পুজো শুরু হচ্ছে। এই যে সব জোগাড় যন্ত্রী কমপ্লিট হয়ে গেছে, সবাই রেডিও হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে হিয়ার জন্য খবরের কাগজ দিয়ে একটা নৌকা বানিয়েছিলাম। এই যে ওর হাতে সেটা দিয়েও দিয়েছি। ও ওটা নিয়ে বেশ খানিকক্ষণ খেলছিল, ভালোই লাগছিল ওর হাতে আমার জিনিসটা দেখে। তো এই যে এখন ঠাকুরমশাই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরকে ওই পইতে পড়াবে, তো সেটা এখন জোগাড় করছে। তো এই যে ঢাকিও চলে এসেছে ঢাক বাজাতে। তো বেশ মানে পরিবেশটা আজকে খুব সুন্দর ছিল। দিদিভাইদের বাড়িতে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয়। এর আগের বছরও মনে হয় ভিডিওটা আমার কাছে রয়েছে, আমি ভিডিওতে ছেড়েছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব মজা হয়েছিল। তো এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে। এখানে এখন যজ্ঞটা হচ্ছে, তো যজ্ঞের জন্য চারিদিকটা বেশ ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো এই সময় খানিকটা চোখ জ্বালা করছিল, তো ঠিক আছে পুজোর সময় তো এসব হবেই। তো চলো এখানে কারা কারা বসে আছে দেখো, সবাই বসে এখন ঠাকুর পুজোটা দেখছে। আর আমি এই আলপনাটা খুব পছন্দ হয়েছে আমার, তো আলপনাটার ভিডিও করছি বারবার করে। আর এই ঝাড়বাতিটা খুব সুন্দর দেখতে। আর এখানে এখন ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরকে। এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি কিভাবে রেডি হয়েছি সেটা। এরপরেই আমরা উপরে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে। তো বাই বাই বন্ধুরা।